চন্দন পুষ্প একটু চন্দন যুক্ত করে তুমি আমাকে দেও, তাতেই তো আমি সন্তুষ্ট। আমি সন্তুষ্ট তখনই যখন তুমি তোমার আনন্দের সাথে, হ্যাঁ, তুমি আমাকে একদম আমাকে নিজের মতো মনে করে তুমি আমাকে দাও, তখনই আমি আনন্দ বোধ করি। তোমার স্বাদই তুমি দিলাই যে না এখন ঠাকুর বোধা কি করবো, ঠাকুর বোধা আসন আছে, মাঝে মাঝে এরকম বেড়াচেরা লাগে দেখে ঠাকুর সেবা দিচ্ছি না, এখন কাউরে পাঠাইয়া কিছু করি না। এই কাজগুলি নিজে নিজে করা, এগুলি কাউকে দিয়া কোনো রকমের কামলা দিয়া করানো যায় না। ভগবতীয় কথা নিজে নিজেই এইগুলাকে ধারণ করতে হয়। তো যাই হোক, আমি এই কথাটাই বলছিলাম যে অর্জুন কিন্তু কইতেছেন অপরং ভবত জন্ম পরং জন্ম বিবস্বত কতম এতদ বিজানিয়াং তমাদৌ প্রক্তবানীতি। আপনি কইতেছেন সূর্যের কাছে এই কথা কইছেন, সূর্য হইল 20 কোটি 40 লক্ষ বছর আগের ব্যাপার। আপনি আমি এখন আপনি সূর্যের কাছে কেমনে করবেন? আমার তো বিশ্বাস হয় না, আমরা তো এরকম বিশ্বাস হয় না মাঝে মাঝে। তাইলে অর্জুন যে এইগুলো কথা কেন বলছে? অর্জুন বলছে আমাদের মনের কথা, আমরা বিশ্বাস করতে পারি না ভগবান এত বিশাল, হ্যাঁ, এত বিশালকে আমরা আমাদের চিন্তা দিয়া জ্ঞান দিয়া শেষ করতে পারি না। তাই আমরা মনে করি ভগবান আছেন কি নাই, এই ঈশ্বর, এই মাটির মূর্তি, এই বিগ্রহ আসলে কি দেবতা, আসলে কি ভগবান? মাঝে মাঝে এই যুদ্ধ হয়, কাউকে বলতে পারি না, অনেক কিছুই মাথায় কত প্রশ্ন আসে, দিচ্ছে না কেউ জবাব তার। সবাই বলে মিথ্যেবাদী, বকিস নিয়ে আর খবরদার। অনেকের কাছে জানতে চাই, এটা তো বুঝবার চেষ্টা করিস না, আসলে সেও জানে না, আমিও জানি না, এই অবস্থা। কারণ তারে জানার কোনো উপায় সাধারণের নাই। আমরা তারে ভাবতে বসতে একদিন দেখবেন, যখনই দেখবেন আপনাদের মধ্যে ভগবতীয় ভাবের উদয় হইছে, তখন দেখবেন আপনার মধ্যে আর রাগ দেশ এই সেই এগুলা কমতে থাকবে, এগুলি কমতে থাকবে। তাই তো আমি গানে বলি না, দিনুকে মুক্তা হলে চুপ হয়ে যায়, মুখ খোলে না। একটা দিনুক, একটা কীট, এটার ভেতরে যখন মুক্তার জন্ম হয়, মূল্যবান মুক্তার যখন জন্ম হয়, সে তখন মুখ বন্ধ করে দেয়, সে যে গভীর জলে যায় গো চলে, কিনার দিয়ে আর চলে না। ও সাধুগণ, আমি এই কথাটি বলতে চাই, যখনই আপনার মধ্যে ভগবতীয় ভাবের উদয় হইব, তখন আপনি আর কেউরে আপনার কি কইতেছে, প্রশংসা করতেছে না আপনার স্তুতি করতেছে, এইটা আপনার কাছে তেমন কোনো ভাবোদয় হইতো না। আর এটাই আপনার শ্রীমদ্ ভগবদ গীতার 12 অধ্যায় ভক্তি যুগে বলেছেন, সমৎ শত্রু চমিত্রেচ তথা মান অপমানয় শীতৃষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত। তুমি শীত গরম, হ্যাঁ, তারপরে ক্ষুধা নিদ্রা, এরপরে তুমি মনে করো তোমাকে একজনের প্রশংসা, এবার একজনের তোমার নিন্দা, সব কিছু তুমি যখন একরকম ভাবতে পারবা, ব্যাপারটা তো সোজা না। যখন তুমি এই রকম মনে করবা, শীত, এই যে শীত গ্রীষ্ম, এগুলি কোথায়? মনের ভেতরে এগুলো। আমি কই শীত নাই, গরম নাই। আপনারা মা এই ফ্যানের নিচে বইয়া থাকতে পারেন না, অনেকের বাসায় এসি আছে। আজকে যান, আপনারা তো অনেকেই গ্রাম থেকে তোমরা সবাই এসি যান, বৈশাখ মাসের অবস্থা, সামনে আগুন, পিছনে রোদ, তবু আনন্দ। ওই বৃষ্টির দরকার নাই, এই যে দান সিদ্ধ দিতেছে, কি আনন্দ। কই গরম তো নাই। কিন্তু আপনি আমি যদি যাই, যে আমরা অসুস্থ হয়ে যাই, হাসপাতালে নিয়ে যাই তুইব, তাইলে সুখ দুঃখ মনের ভেতর। আমি সুখে আছি মনে করেন, আপনি সুতি কাপড় পরেন আর দামি কাপড় পরেন, এটাই তো, শুধু কাপড়ই তো এটা। এক কাপড়ের দিকে আপনি মনে করবেন, এটা মনের মধ্যে যে আমার কাপড়টা কম দামি, এর কাপড়টা দামি, এটা মনের কষ্ট। আসলে শরীরের কিন্তু আরাম এই পাতলা কাপড়ই, সুতি কাপড়ের চেয়ে আরাম নাই। আর না হইলে এত সাজগুজ করে যে যান, আর বাড়িতে আসলে পরে তাড়াতাড়ি ড্রেসিং রুমে গিয়া এটাকে পাল্টাইতে চান, কই সর্বনাশ দিয়ে গরম। কিন্তু ওই গরম লইয়া কিন্তু ঘুরে আইছেন, সোনা দানা লাগাইয়া গেছেন, মানুষকে একটু দেখাই, কিন্তু এগুলার ভারে তো যন্ত্রণা। আসলে এগুলো খুব সুখ শান্তি না। আমরা যদি এইভাবে চিন্তা করি, সুখ দুঃখ, আপনি মনে করেন আপনি এসির নিচে ঘুমাইতে পারছেন না, একটা সাধারণ মানুষ, একটা ভিক্ষুক গিয়ে দেখেন রাস্তার কিনারে সে মশার কামড় খাইতেছে, কিন্তু তার ঘুমের মধ্যে কোনো ব্যাঘাত নাই। তাইলে আপনি কেমনে বলবেন যে আমি সুখী আর সে দুঃখী? এটা বলা যায় না। আমার মন, সব মন নিয়ন্ত্রণ করে, মনে কইছে আইসি, মনে কইব যাইমুগা। এখন যেখানে আইসি, সবাই যেখানে বসা আছেন, এটা কিন্তু ঠিক না। অনেকের কিন্তু বাসায় টানতেছে,
অনেকের ভেতরে বাইব ভেতরে কোথাও এইটা খাস রাখিয়েছি, এইটা কই যাইছি, এইভাবে রয়ে গেছে। তাহলে আমি এখানে আইসাও আপনার অনুপস্থিত, শুধু আপনি আমি ফিজিক্যালি দেখতেছি, কিন্তু মানসিকভাবে আপনি এখানে নাই। তাইলে আপনি এখানে ভগবতীয় কথা হইলে বলো কি জানি কি হইল। দুই বন্ধু রিক্সা দিয়ে যাইতেছে, উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যায়, পিছনে এই দক্ষিণ দিক থেকে আবার উত্তর দিকে একটা ওই যে আপনার মাইক বাজাইয়া একটা অ্যানাউন্স কইরা কইরা আইতেছে। আর এরা তো এখানে বসা আছে, অ্যানাউন্স কইরা খুব বড় শব্দ কইরা এরা অতিক্রম কইরা ফেলাইছে, তারা গেছে এটা উত্তরে, এখন তারা দক্ষিণে আছে। জিজ্ঞাসা করতেছে একজন আরেকজনের, ও বন্ধু কি কইছে, এই যে মাইকে যে কইয়া গেল কি কি কথা কইয়া গেছে? কই আমি তো কইতে পারতেছি না, কই আমিও কইতে পারতেছি না। তাইলে এত দূরে কইলেও তো কোনো কাজ হইতো না যদি আমার মন না শোনে। তাইলে এই সব কিছুর মূলে হইল মন। আমি তো এই শীতল ভর্তা শুটকি ভর্তা খাই, আর ও মুখে তো বলছি কুরমা পোলাও খায়। এই যে এটা মনের ব্যাপার। কারণ এইগুলি কেন এত সহজ কথা বলতেছি, সহজ কথা বলার একমাত্র কারণ হইল সংসার জীবনটাকে আমরা একটি ব্যালেন্স করে নিতে পারি, যে দেখবেন সুখের কোনো শেষ নাই, আনন্দের কোনো শেষ নাই। তো এখন আমি যেই কথাটা বলতে চাইছিলাম, তিনি বলতেছেন যে আমি কিভাবে বিশ্বাস করব যে আপনি সূর্যের কাছে বলছেন, সূর্য তো অনেক আগে আর আমি তো আপনি তো এখন। ভগবান তখন শ্রী ভগবান বাছে, ভগবান বলছেন কি যে বহু নেমে ব্যতীতানি জন্মানি তব চার্জন তাই অহং বেদ সর্বাণী নত্যং বেত্ত পরন্তপ। হে অর্জুন, তোমার এবং আমার বহুবার জন্ম হইছে, তুমি জানো আমি জানি, তুমি জানো না। নত্যং ব্যক্ত, আমি ব্যক্ত মানে জানা, আমি জানি তুমি এইসব কথা জানো না। তাইলে এইখানে আমরা এইটাই দেখব যে ভগবান আমাদেরকে যেই কথাগুলি বলেছেন অমৃত কথা, শ্রীমদ্ ভগবত গীতা। ভগবান তো এইভাবে শুধু ওইভাবে বলছেন, গীতা সুগীতা কর্তব্যা কিম অন্যের শাস্ত্র বিস্তরই ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মাৎ বিনিশ্রিতা। ভগবান বলছেন যে তুমি গীতা পড়ো, গীতা জানো, গীতা সম্বন্ধে তুমি জানো, তোমার আর এসছে বেশি কিছু জানার প্রয়োজন নাই। কারণ আমাদের জীবনে আমরা এত কিছু জানার আমরা এত সুযোগও পাইব না। অতএব ভগবান কইছেন যে তুমি গীতা শোনো, গীতা শ্রবণ করো। তাইলে গীতা সুগীতা কর্তব্য, গীতা পাঠই তোমার কর্তব্য। কিম অন্যে শাস্ত্র বিস্তরে, এত বিস্তর জানার কোনো কারণ নেই, প্রয়োজন নেই। ঠিক আছে, তা এখন এই যে ভগবান পাঠ্যকে উপলক্ষ করে আমাদেরকে গীতা দান করেছেন, আমরা গীতাকে ধারণ করব। দেখেন গীতার এমনই অমৃত কথা, ভগবান শ্রীমদ্ ভগবত গীতার ৭ম অধ্যায়ে কইছেন, আয়ু সত্য বল আরোগ্য সুখ প্রীতি বিবর্ধনা রস্যা তিগ্ধা তীরা বিদ্যা আহারা সাত্বিক প্রিয়া। সাত্বিক মানুষের খাবার কোনটা, কোনটা ভালো? তার কাছে যে খাবার খাইলে আয়ু বৃদ্ধি পায়, বল তৈরি হয়, রোগ সুখ হয় না, জরা ব্যাধি হয় না। ভগবান বলছেন না তুমি এটা খাও এটা খাবো না, শুধু খালি কইয়া গেছেন সুপার দার্শনিক কথা। শুধু আমাদের জন্য বলেন নাই, কোনো হিন্দুর জন্য বলেন নাই, তিনি সারা মানব জাতির জন্য এই কথাগুলি বলে গেছেন, সারা পৃথিবীর মানব জাতির কথা। একমাত্র ভগবান আমাদের শ্রীমৎ আমাদের এই যে সনাতন ধর্মেই বলে সর্বং সকলের মঙ্গল হোক, সর্বেশান মঙ্গলং বৎ সর্বে সন্তু নিরাময়া। সকলের মঙ্গল হোক, সকলে নিরাময় থাকুক, কেউই যেন দুঃখবাদী না হয়। আপনি মনে করেন যে আপনি একা কখনো সুখী হইতে পারবেন না, আপনার পাড়া প্রতিবেশী, আপনার ঘরের মানুষ, আপনার নিজের মানুষ হোক আর পরের মানুষ হোক, তাদের সম্পর্ক ভালোই হোক আর মন্দই হোক, আপনার সেও ভালো থাকছিল। হইতেছে সর্বেশান মঙ্গলং বৎ, সকলে সুখী হোক, সকলে নিরাময় থাকুক, কেউই যেন দুঃখবাদী না হয়। আজকে আমরা যে পূজা করছি সিদ্ধিদাতা গণেশ, গণেশ গণপতি জনদেবতা। আমরা যদি গণেশের প্রণাম মন্ত্রটা বলি তাহলে কি বলবো? সর্ববিঘ্ন বিনাশায় সর্বকল্যাণ হেতবে পার্বতী প্রিয়পুত্রায় গণেশায় নমঃ নমঃ। তাহলে সর্ববিঘ্ন বিনাশায় গণেশ পূজা করলে কি হয়?
সকল ধরনের বিঘ্ন, সকল ধরনের বিপত্তি, সকল ধরনের বিপর্যয় থেকে রক্ষা পাওয়া যায়। কার পূজা করলে? গণপতি গণেশের পূজা করলে। আমাদের দুর্গা কাঠামে দেখবেন গণেশ আছেন। কোথায় আছেন? মা দুর্গার ডান দিকে আছেন লক্ষ্মী, এর ডান দিকে আছেন গণেশ গণপতি। আবার এই কাঠামের বাম দিকে আছেন সরস্বতী, মায়ের বাম দিকে সরস্বতী, তার বামে কে? কার্তিকেয়। কিন্তু কার্তিকা এবং গণেশের মধ্যে অনেক অনেক ডিফারেন্স। তো কার্তিক তো দেখেন, যদি আমরা সেইটা হিসাব করি, তো এই যে আপনার মা দুর্গার পাশে যে আর চারজন, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, তাইলে এখানে কিন্তু চারটা সমাজ আছে। চাতুর্বর্ণ্যং মায়া সৃষ্ট গুণকর্ম বিভাগস। আমি গুণ এবং কর্ম বিচার করে চারটি সমাজ তৈরি করছি। কি সমাজ? ব্রাহ্মণ সমাজ, ক্ষত্রিয় সমাজ, বৈশ্য সমাজ, শূদ্র সমাজ। হিন্দুদের মধ্যে না, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এই চারটা স্তম্ভ, চারটা স্তর আছে। ব্রাহ্মণ কারা? জন্মগত ব্রাহ্মণ। আমি এই কথাই বলছিলাম, যিনি জ্ঞানী, যিনি টিচার, যিনি শিক্ষা দেন, যিনি ভাগবতীয় কথা শোনান, যিনি ধর্ম কথা শোনান, তিনি ব্রাহ্মণ। আবার যিনি দেশ পরিচালনা করেন, যেমন মনে করেন সেনাবাহিনী আছে, তারপরে বিভিন্ন আইন শৃঙ্খলার লোকজন আছে, তারপরে পুলিশ বাহিনী আছে, র্যাব আছে, এখন তো আরো কত কিছু। তাইলে এইগুলি সব হইল ক্ষত্রিয়। ক্ষত্রিয়ের কাজ কি? ক্ষত্রিয়ের কাজ হইল যে কোনোখানে যদি বিশৃঙ্খলা তৈরি হয়, সমস্যা তৈরি হয়, অসুবিধা তৈরি হয়, সেখানে গিয়ে এদিকে দমন করা। দুষ্টের দমন আর শিষ্টের পালন। তাইলে এই হইলেন আপনার ক্ষত্রিয়। উনি এলেন কার্তিকেয়, উনি এলেন সরানন, আর উনি হলেন গজানন। গজানন মানে গজ যুগ আনন। আনন শব্দের হইল মুখ।